চুল কেন পড়ে এবং চুল পড়া রোধে করণীয়। চুল পড়া আজকাল অনেকের জন্য একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নারী পুরুষ সবাই কম বেশি এই সমস্যার সম্মুখীন হন। কিন্তু চুল কেন পড়ে এবং কিভাবে চুল পড়া রোধ করা যায়, আজকের ভিডিওটিতে আমরা জানব এই বিষয়গুলো বিস্তারিতভাবে। চুল পড়ার কারণ। চুল পড়ার পেছনে অনেক ধরনের কারণ থাকতে পারে, যেমন হরমোনজনিত সমস্যা, পুরুষ এবং নারীদের হরমোনের পরিবর্তন, যেমন থাইরয়েড, PCOS। চুল পড়ার অন্যতম কারণ পুষ্টির অভাব, ভিটামিন বি, আয়রন, প্রোটিন ও ওমেগা-3 এর অভাবে চুল দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত স্ট্রেস, মানসিক চাপ চুলের বৃদ্ধির স্বাভাবিক চক্র ব্যাহত করে এবং চুল পড়ার কারণ হতে পারে। অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার, চুলের রং করা, স্ট্রেটনিং, ব্লিচিং, অতিরিক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার চুলের শিকড় দুর্বল করে দেয়। জেনেটিক কারণ, পরিবারে কারো চুল পড়ার সমস্যা থাকলে উত্তরাধিকার সূত্রে এটি পেতে পারেন। অস্বাস্থ্যকর জীবনযাপন, পর্যাপ্ত ঘুমের অভাব, ধূমপান, অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ চুলের স্বাস্থ্য নষ্ট করতে পারে। চুল পড়া রোধে করণীয়। পুষ্টিকর খাবার খান। সবুজ শাকসবজি, ফলমূল, বাদাম, ডিম, দুধ, মাছ চুলের গোড়া মজবুত রাখে। চুলের জন্য বায়োটিন, আয়রন, জিঙ্ক ও ওমেগা-3 সমৃদ্ধ খাবার খান। নিয়মিত তেল ব্যবহার করুন। নারিকেল তেল, অলিভ অয়েল, অর্গানিক তেল স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করুন। আমলা, মেথি, অ্যালোভেরা জেল ব্যবহার করলে চুল মজবুত হয়। স্ট্রেস কমান ও ঘুম ঠিক করুন। মেডিটেশন, যোগব্যায়াম ও পর্যাপ্ত ঘুম চুলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। চুলে কেমিক্যালের ব্যবহার কমান। অতিরিক্ত হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার ও রং ব্যবহার করবেন না। প্রাকৃতিক উপায়ে চুল শুকান ও স্টাইল করুন। শ্যাম্পু, কন্ডিশনার সঠিকভাবে ব্যবহার করুন। সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করুন এবং কন্ডিশনার ব্যবহার করুন। ঘরোয়া প্যাক ব্যবহার করুন। ডিম ও মধু চুলের জন্য উপকারী। অ্যালোভেরা ও নারিকেল তেল স্ক্যাল্পের রুক্ষতা দূর করে চুল পড়া কমায়। কখন ডাক্তার দেখাবেন? অত্যাধিক চুল পড়লে এবং নতুন চুল না হলে, চুলের স্ক্যাল্পের চুলকানি ও ইনফেকশন থাকলে, থাইরয়েড বা PCOS এর মতো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। চুল পড়া রোধে নিয়মিত সঠিক পরিচর্যা ও স্বাস্থ্যকর জীবনযাপন করা প্রয়োজন। যদি ভিডিওটি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।